Hello everyone, welcome to my channel. পর্বের শুরুতে আমরা দেখি মিশনে যাওয়ার আগে তানজিরোকে তার নতুন ইউনিফর্ম পরতে হয়। এটি বিশেষ ফাইবার দিয়ে তৈরি, যা সাধারণত শয়তানদের নখ বা দাঁতে সহজে ছিঁড়ে যায় না। উরুকোটাকি তানজিরোকে একটি বিশেষ উপহার দেন। এটি হালকা ওজনের কিন্তু অত্যন্ত মজবুত কাঠের বাক্স। এই বাক্সটি তৈরি করা হয়েছে যাতে নিজুকো দিনের বেলাও তানজিরোর সাথে থাকতে পারে। নিজুকো যেহেতু একজন ডেমন, তাই সূর্যের আলো তার জন্য প্রাণঘাতী। নিজুকো তার শরীরের আকার ছোট করে ওই বাক্সের ভিতরে ঢুকে পড়ে। তানজিরো বাক্সটি তার পিঠে নেয় এবং যাত্রা শুরু করে। উরুকোটাকি তানজিরোকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেয়। তিনি জানান যে ডেমনদের উৎস হলো কিবুৎসুজি মুজান, সেই একমাত্র শয়তান যে মানুষদের রক্ত নিজের রক্তে মিশিয়ে অন্য মানুষকে শয়তানে রূপান্তরিত করে। তানজিরো শপথ নেয় যে সে মুজানকে খুঁজে বের করবে, কারণ কেবল মুজানই জানে নিজুকোকে আবার মানুষ করার উপায়। সব গুছিয়ে তানজিরো সারগিরি পর্বতের থেকে বিদায় নেওয়ার জন্য প্রস্তুত হয়। উরুকোটাকি তাকে বিদায় জানায় এবং বিদায় জানানোর সময় সে অনেক আবেগপ্রবণ হয়ে পড়ে। তানজিরো পাহাড় থেকে নামার সময় হাত নেড়ে সাবিতো এবং মাকামোর আত্মাদের উদ্দেশ্যে বিদায় জানায়। সে যখন পাহাড়ের ঢাল বেয়ে নিচে নামছিল, উরুকোটাকি মনে মনে ভাবছিল, তুমি এমন এক পথে পা বাড়িয়েছো যা যন্ত্রণায় ভরা, কিন্তু তোমার বোন আর তোমার ভালোবাসা তোমাকে ঠিকই পথ দেখাবে। তানজিরো হাঁটতে হাঁটতে উত্তর পশ্চিম গ্রামে পৌঁছায়। গ্রামটি দেখতে শান্ত হলেও সেখানকার মানুষের চোখে মুখে ছিল গভীর আতঙ্ক। সেখানে সে এক যুবককে দেখতে পায় যার নাম কাজুমি। কাজুমির বাগদত্তা মাত্র কয়েক রাত আগেই তার চোখের সামনে থেকে হঠাৎ মাটির নিচে এক বাতাসের মধ্যে মিলিয়ে গেছে। কেউ তার কথা বিশ্বাস করছিল না, সবাই তাকে পাগল ভাবছিল। কিন্তু তানজিরো তার ঘ্রাণ শক্তির মাধ্যমে বুঝতে পারে সে এই গ্রামে সত্যি এক ডেমনের আস্তানা আছে। বাতাস থেকে সে ডেমনের প্রচন্ড গন্ধ অনুভব করতে পারে। এভাবেই শেষ হয় এপিসোড 5 এবং শুরু হয় তানজিরোর প্রথম আসল লড়াই।